নমস্কার, বসন্ত গার্ডেনে আপনাকে স্বাগত। এই হলো আপনাদের সবার পরিচিত কাটিমন আম, যেটার আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে। এটা প্রথমটা, যার ফলন প্রচুর, গ্রো করার সময় পায়নি এটার বয়স প্রায় 4 বছর। তবুও রেগুলার বছরে দুবার করে ফলনের কারণে গাছ বেশি বৃদ্ধি পায়নি। খেতে এটা যথেষ্টই ভালো। আপনাদের আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা আমি অফ সিজনে ফল নিই, কারণ ওই সময় সেটার ফলন ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আর একটা কাটিমন আমের গাছ। ফলন দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় ঝরে গেছে, এগুলো যেমন ঝরে গেছে, আবার এইগুলো এখনও টিকে আছে। তো এইটা অফ সিজনে হয়েছে, মানে যখন অন্যান্য আম ছিল গাছে। এই যে দেখতে পাচ্ছেন, যখন অন্যান্য আম ছিল তখন এ সবের মুকুল হয়েছে। সাইজ ভালোই, সব দাগ পড়েছে এখন অতিরিক্ত বৃষ্টির জন্য। এইভাবেই কোথাও একটা দুটো, কোথাও থোকা থোকাই। এগুলো পাকার সময় হয়নি, যে দেখতে পাচ্ছেন। আবার এরই মধ্যে মুকুলও আসছে। তবে যে যাই বলুক, বছরে 3বার আমি কখনো দেখিনি, হয়ও না, সেটা আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যায়। এটা একটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি আর মুকুল দেখছি না। আর যেটা সিজনে হয়েছিল সেটাই সবচেয়ে খেতে ভালো হয়। তবে 12 মাসি ভ্যারাইটির মধ্যে এটাই সবচেয়ে মিষ্টি, সে বিষয়ে সন্দেহ নেই, নো ডাউট। আমটা মিষ্টি হয়, যত আমাদের বিদেশি আম আছে তার মধ্যে এটা একটা অন্যতম সেরা। আর টেস্ট রিভিউ সম্ভব হলে দিতে চেষ্টা করছি, তার কারণ এগুলো পাকবো বলেও এখনো পাকেনি। দেখা যাক। মাটিতে অতিরিক্ত বৃষ্টির জন্য মাটিতে রস বেশি এবং এরা পাকতে চাইছে না। তো এই ছিল আমাদের কাটিমনের দুটো ভ্যারাইটি।
এই কালারটা কিরকম এসছে? হালকা একদম মানে হলুদ কিন্তু হালকা অরেঞ্জ টাইপের। আর স্মেলটা কি সুন্দর, মানে এখন আমি টেস্ট করিনি কিন্তু স্মেলেই মনটা ভরে গেল, এত সুন্দর ফ্লেভার। দারুণ। আটি কত পাতলা, মানে এইটুকুনি মাত্র পাতলা আটি, এইটুকু মাত্র। আর রস কত, এইটুকু মাত্র আটি, এত সুন্দর, দারুণ গন্ধ, ফ্লেভারটা দারুণ। টেস্ট করে দেখতে দারুণ। একদম ঠিকঠাক পেকেছে, ফ্লেভার মিষ্টি, খুব সুন্দর। দারুণ দারুণ। জাস্ট কালারটা দেখ, এত সুন্দর কালার আমটা, ভেতরটা বাইরেরটার কালার দুটোরই কালার কত সুন্দর। এটা প্যাকিং করার দরকার লাগবে। কি সুন্দর দেখতে, আমটা দেখতে যেমন ভালো, ফ্লেভার ওয়াইজ ভালো, খেতেও ভালো। সব থেকে ভালো ব্যাপার হলো আটি একদম পাতলা, এত শ্বাস যে মানুষ মানে খেয়ে শান্তি পাবে। এই দুটো হারভেস্ট হয়েছিল, একটা অলরেডি কাটা হয়ে গেছে। এটাতে তো প্রচুর বৃষ্টির কারণে দাগ টাগ পড়েছে। হারভেস্ট করার পর 2-3 দিন রেখেছিলাম, তারপর পুরোটাই পেকে গেছে, এই যে কালার এসছে। আমি একটা টেস্ট করে দেখি। মিষ্টি টকের কোনো ব্যাপার নেই, ভালো মিষ্টি। যতগুলো 12 মাসি মানে বছরে 2বার হয় বা 3বার হয়, তার মধ্যে এটা একটা অন্যতম সেরা আম। রস যথেষ্ট আছে, তবে মেন সিজনে যে সমস্ত দেশি আমগুলো হয় তাদের মতন অতটা রস নেই। আর যে সামান্য আঁশটুকু আছে সেটা অলমোস্ট নেগলিজেবল, দাঁতে মুখে কোথাও লাগছে না। আফটার বাইট টেস্টে খুব যে রসের ব্লাস্ট হয় তা নয়, তবে মিষ্টিটা আছে, শ্বাসটা যথেষ্টই মিষ্টি। একটু পাকালে হয়তো জানি না কি হতো, তবে এটাই বেস্ট। কিন্তু যাই হোক, এবার দেশি আমের মতো নয়, যা হয় আর কি দেশি আমের ক্ষেত্রে। ছাদ বাগানের ক্ষেত্রে বা এমনি বাগানে যারা 12 মাসি চাষ করতে চায় তাদের জন্য এই আমটা খুবই ভালো, কারণ এই অফ সিজনে এরকম দাগহীন কিন্তু দামটাও ভালো পাওয়া যাবে কমার্শিয়াল মার্কেটে। নরম আছে বলে যায়নি, ডগার দিকটাও মিষ্টি, গোড়ার দিকটাও মিষ্টি, ভালো পাকনি। এটা হচ্ছে অফ সিজনের ফলন, সিজনের ফলনও খেয়েছি, সেটাও যথেষ্ট ভালো হয়। কিন্তু তখন যেহেতু কম্প্যারিজন চলে আসে, মার্কেটে অন্যান্য ফল থাকে,
তখন এটাকে আর অতটা ভালো লাগে না, কিন্তু এখন এটা যথেষ্ট ভালো একটা